এক বুদ্ধিমান রাজপুত্রের গল্প। অনেক দিন আগের কথা। অরণ্যপুর রাজ্যের রাজার একমাত্র রাজকুমার ছিল আকবর। রাজার ইচ্ছেতেই আকবর ছোটবেলা থেকেই বিলেতে লেখাপড়া করছিল। লেখাপড়া শেষ করে যখন রাজ্যে ফিরে এলো, তখন রাজা ভাবলেন রাজপুত্রের জ্ঞানের পরীক্ষা নেওয়া দরকার। তিনি রাজপুত্রকে ডেকে পাঠালেন। রাজপুত্র পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রাজা বললেন, রাজপুত্র আকবর, তুমি বলো 2 আর 2 কত হয়? রাজার এত সহজ প্রশ্ন শুনে রাজপুত্র বিস্মিত হলেন। এ কথা শুনে রাজপুত্রের ভীষণ রাগ হলো। সেই রাগে রাজপুত্র সাথে সাথেই উত্তর দিল, 2 আর 2 5 হয়। এই উত্তর শুনে রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন আর বললেন, তুমি রাজ্য ছেড়ে নির্বাসনে চলে যাও। এ কথা বলে রাজা রাজপুত্রকে বনবাসে পাঠিয়ে দিলেন। রাজপুত্র জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে সূর্যকিরণ রাজ্যের রাজা পথ হারিয়ে জঙ্গলের ভিতরে সৈন্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে রাজকুমার আকবরের সাথে দেখা হয়ে গেল। রাজা রাজকুমার আকবরকে দেখে বললেন, তোমার পরিচয় কি? আমি একজন সাধারণ মানুষ, তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। রাজকুমার আকবর তার মেধাকে কাজে লাগিয়ে রাজাকে রাজ্যে ফিরে যেতে সাহায্য করল। সূর্যকিরণ রাজ্যের রাজা রাজকুমার আকবরের বুদ্ধিমত্তা দেখে অনেক পছন্দ করল এবং কাছে রাখতে চাইল। রাজকুমার খুশি হয়ে প্রস্তাব গ্রহণ করল। তাকে দেওয়া হলো ঘোড়া দেখাশোনা করার দায়িত্ব। সূর্যকিরণ রাজ্যের রাজারও ছিল একটিমাত্র রাজপুত্র, কিন্তু সে ছিল ভীষণ বোকা ও সহজ সরল। এরই মধ্যে সূর্যকিরণ রাজ্যের রাজা তার প্রতিবেশী স্বপ্নপুরী রাজ্যের রাজকুমারীর সাথে রাজপুত্রের বিয়ে ঠিক করল। স্বপ্নপুরী রাজ্যের রাজকুমারী ছিল যেমন বুদ্ধিমতী ও তেমন ছিল অপরূপা সুন্দরী। রাজকুমারী তার হবু স্বামীর বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে চাইল। সূর্যকিরণ রাজ্যে খবর পাঠানো হলো বিয়ের পূর্বে রাজকুমারকে 3টি পরীক্ষা দিতে হবে।